ভিতরে আচ্ছা আছে ওকে ভাই ওকে যাই। আমাদের যমুনা কর্মসূচিতে যেভাবে পুলিশ আমাদের টিয়ার সেল গ্রেনেড সাউন্ড গ্রেনেড এমনকি পানি মারছে আপনারা দেখছেন, ওখান থেকে আমাদের সচেতন ও নিরপরাধ বিডিআর সদস্য মোট 12 জনকে তারা আটক করে। একজন সেখানে আমাদের বিডিআর সন্তান রয়েছে, নাম তামান্না, আর বাকি 11 জন পুরুষ বিডিআর জওয়ান। আর একজনকে আমাদের হার্টের সমস্যা ব্লক, তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি, কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে এবং তার একটি ফোন ছিল, ফোনটিও তারা পুলিশ ক্যারি করছে। এটা আমরা যে কোনো আমাদের মাধ্যমে আমরা পুলিশটা ফোনটা হাতে পেয়েছি। আর 12 জন সদস্যকে এখন তারা থানায় নিয়ে আসে না, তাই কোর্টে চালান করে দিছে। সেখান থেকে আমি এইমাত্র আসলাম, যে আসলাম তাদেরকে সিএম করে চালান করছি। এখন 12 জন বিডিআর সদস্যই ওখানে আছেন, আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না, বরঞ্চ তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। আর আমাদের এই পরিষ্কার সুন্দর একটা কর্মসূচিতে তারা যেভাবে আমাদেরকে আমাদের আহতের সংখ্যা প্রায় 70 থেকে 80 জন উপরে চলে গেছে। কেউ চিকিৎসাধীন আছে, কেউ রাস্তায় শুয়ে আছে, না খেয়ে শুয়ে আছে, বিভিন্ন অবস্থানে এখন বিডিআর রাস্তায় মরতেছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আসলে কাকরাইল মোড় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে 144 ধারা দেওয়া আছে, তো সেই 144 ধারা ভঙ্গ করে কেন? আপনারা জানেন, আপনারা সাংবাদিকরা অবগত আছেন, আমাদের এই পর্যন্ত 28টা কর্মসূচি ছিল। এর আগেও আমরা 22 তারিখে একটা কর্মসূচি দিছি। আমাদেরকে এরকম ভাবে নিয়ে নাটকীয় একটা সাজানো মঞ্চে দিয়া গাড়ি দিয়ে কয়েকজন লোক নিয়ে যায়, পুলিশ প্রশাসন আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে। আমাদের কাছে সচিব মহোদয় পর্যন্ত যায়, সহকারী সচিব 112-র মাধ্যমে। আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবো, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবো, কিন্তু আমরা বারবার এখান থেকে আমাদেরকে নাটকীয়ভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা বারবার যতবার রাজপথে আসি ততই আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের বানচাল করে, আমাদের এই আন্দোলনকে কর্মসূচি ব্যাহত করে এবং আমাদের পূর্ণ ন্যায্য দাবিটা আমরা যা চাচ্ছি তার দিকে আমরা লক্ষ্যে আগাতে পারছি না। আমাদের বারবার পথভ্রষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই অ্যাটাক, আক্রমণ, নির্যাতন, টিয়ার সেল থেকে শুরু করে আমাদের বৃদ্ধ আঙ্কেলরা না খেয়ে রাস্তায় আছে, তাদের যে অবস্থা তারা করেছে, হাল অবস্থা, এটা আসলে একটা মানার মতো না। তারা যা আমাদের কাছে তা আমরা এটা কোনোই আশা করে কাম্য করি। পরবর্তী কর্মসূচি আমাদের এখন পর্যন্ত চলমান আছে। আমাদের বিডিআর আঙ্কেল আহত আছে, চিকিৎসাধীন আছেন এবং আমাদের যে কল্যাণ পরিষদের মাধ্যমে আমাদের এই সংগঠনের মাধ্যমে যে আমরা কর্মসূচি ঘোষণা করে, তারা এখন আমাদের চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে দেখতে গেছেন। তারা আসলে আমরা নিরীহভাবে সব মিলে একত্রিতভাবে তাদের সাথে বৈঠক করব, তারপর যেটা হয় মিটিং এর সিদ্ধান্ত সেভাবে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ। এবং আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। এখন তারা আসবে, আসার পরে আমাদের যে আঙ্কেলরা আছেন, বিডিআর সন্তান আছেন, পরিষদে যত লোক আছেন সবাই বসবেন, বসে যদি কঠোরতম আন্দোলন হয়, আন্দোলনের ঘোষণা দিতে হলে আমরা সেই পথেই হাঁটবো। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি বিডিআর সন্তান 32/32 নম্বর সাইদুর রহমান। বিডিআর এর গণহত্যা বিদ্রোহের নামে চালিয়ে আমার বাবাকে বলেছে মিথ্যা সাক্ষী দেয় নাই বলে আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে এবং তাকে চাকরিচ্যুত করা আছে এবং তার পেনশন সবকিছু থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, বাড়িতে আছেন। আমি তার পক্ষ থেকে বিডিআর সন্তান, তার অধিকার আদায়ের, তার সম্মান আদায়ের জন্য এই রাজপথে আজকে এসেছি। আমার বিডিআর আঙ্কেলদের কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে যোগদান করেছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.